পিরামিড কি মানুষের তৈরি নাকি অন্য কোনো শক্তির অবদান? এ প্রশ্নের উত্তর ঘিরে জল্পনা ও কল্পনার শেষ নেই। কারণ 4500 বছর আগে কিভাবে এত বড় বড় পাথর খণ্ড একটির উপর আরেকটি সাজিয়ে বানানো হয়েছিল এই স্থাপত্য, তা এক অজানা রহস্য। ছিল না কোনো উন্নত প্রযুক্তি কিংবা আধুনিক যন্ত্র, তারপরেও কিভাবে নির্মাণ হলো অষ্টম আশ্চর্যের অন্যতম এই পিরামিড। 1990 দশকের কথা। বিজ্ঞানীরা গিজার গ্রেট পিরামিডের ভেতরে নতুন কিছু খোঁজার জন্য আধুনিক রোবট ক্যামেরার সাহায্য নেন। পিরামিডের ভেতরে সরু একটি সুড়ঙ্গ ছিল, যার শেষ প্রান্তে পৌঁছানো অসম্ভব মনে করা হতো। রোবটটি যখন 200 মিটার ভেতরে পৌঁছালো, তখন দেখা গেল এক রহস্যময় পাথরের দেয়াল। সেই দেয়ালে দুটি তামার হ্যান্ডেল লাগানো। 4500 বছর আগে তামা দিয়ে এমন সূক্ষ্ম কাজ করার প্রযুক্তি তাদের হাতে এলো কোথা থেকে? পরবর্তীতে আরেকটি উন্নত রোবট দিয়ে সেই দেয়ালে ছোট্ট ছিদ্র করে ক্যামেরা ভেতরে ঢোকানো হয়। ক্যামেরা যা দেখালো তা ছিল অভাবনীয়। ওই গোপন ঘরের ওপারে আরও একটি দেয়াল, আর সেখানে লাল রঙে লেখা কিছু সাংকেতিক অক্ষর। বিজ্ঞানীরা আজও সেই ভাষার পাঠোদ্ধার করতে পারেননি। অনেকে মনে করেন সেই দেয়ালের ওপাশে হয়তো লুকিয়ে আছে এমন কিছু জ্ঞান যা পুরো পৃথিবীর ইতিহাস বদলে দিতে পারে। অনেকে বলেন পিরামিড হলো সমাধিস্থল, কিন্তু বিজ্ঞানীরা যখন এর পরিমাপ নিয়ে কাজ শুরু করলেন, তখন সব হিসাব উল্টে গেল। পিরামিডের উচ্চতা ও পরিধির সাথে পৃথিবীর মেরু ব্যাসার্ধ এবং সৌর বিষুবরেখার যে গাণিতিক মিল পাওয়া যায়, তা কোনো কাকতালীয় ঘটনা হতে পারে না। পিরামিডের 4টি নয়, আসলে 8টি পাশ রয়েছে। এটি কেবল সৌর বিষুব দিবসেই স্পষ্টভাবে বোঝা যায়। এখন প্রশ্ন হলো, 4500 বছর আগে যখন কোনো কম্পাস বা স্যাটেলাইট ছিল না, তখন তারা এত নিখুঁতভাবে উত্তর মেরু বা পৃথিবীর পরিমাপ জানলো কিভাবে? তারা কি মহাকাশ থেকেও কোনো উন্নত প্রযুক্তির সাহায্য পেয়েছিল, নাকি তাদের গাণিতিক জ্ঞান আজকের আধুনিক বিজ্ঞানকেও হার মানায়? পিরামিড তৈরিতে ব্যবহার হয়েছে 23 লক্ষ পাথর। প্রতিটি পাথরের ওজন 2 থেকে 80 টন পর্যন্ত। অবাক করা বিষয় হলো, পাথরগুলো এত মসৃণভাবে কাটা যে দুটির মাঝে একটি পাতলা কাগজ বা ক্রেডিট কার্ড ঢোকানো অসম্ভব। সেই যুগে কোনো কাটিং মেশিন ছিল না, চাকাও ছিল না। তাহলে মানুষগুলো কিভাবে এই বিশাল ওজন বয়ে নিয়ে এলো? হিসাব বলছে, যদি তারা 20 বছর ধরে দিনরাত 24 ঘন্টা কাজও করত, তবু প্রতি 4 মিনিটে একটি করে পাথর বসাতে হতো। 800 কিলোমিটার দূর থেকে বিশাল পাথর বয়ে আনা, কাটা এবং আকাশের এত উঁচুতে নিখুঁতভাবে বসানো, যা আজও আধুনিক ইঞ্জিনিয়ারদের কাছে এক অলৌকিক কাজের মতো। অনেক বিশেষজ্ঞ মনে করেন এর পেছনে হয় কোনো উন্নত প্রাচীন প্রযুক্তি ছিল, নয়তো এলিয়েনদের মতো অকল্পনীয় কোনো শক্তির সাহায্য ছিল। এতক্ষণ আমরা পিরামিডকে কবরস্থান বলে জেনেছি, কিন্তু এর বাইরের চাকচিক্য, অর্থাৎ লাইমস্টোন বা চুনা পাথরের আবরণ এবং চূড়ায় বসানো সোনার ক্যাপস্টোন, যখন সূর্যের আলোয় জ্বলজ্বল করত, তখন তা দূর থেকে আলোর বিচ্ছুরণ ঘটাতো। এটি দেখতে কোনো পাওয়ার হাউসের মতো লাগতো। তাই অনেক গবেষক মনে করেন পিরামিড কোনো সাধারণ কবর ছিল না, এটি ছিল পৃথিবীর প্রাচীনতম পাওয়ার সেন্টার বা বিদ্যুৎ উৎপাদনের কেন্দ্র। দুঃখজনক বিষয় হলো, আজ আর সেই উজ্জ্বলতা নেই। সময়ের সাথে সাথে মূল্যবান পাথর চুরি হয়েছে এবং মরুভূমির বালিতে অনেক কিছু তলিয়ে গেছে। তবুও পিরামিডগুলো আমাদের মনে বারবার প্রশ্ন তোলে, আমরা কি আসলেই সভ্যতার শিখরে পৌঁছেছি, নাকি হাজার বছর আগে আমাদের পূর্বপুরুষরা আমাদের চেয়েও বেশি কিছু জানতেন? অনেকে জানতে চান, সরকার কেন এই গোপন কক্ষগুলো পুরোপুরি উন্মুক্ত করে দিচ্ছে না। আসলে পিরামিড একটি অতি সংবেদনশীল ঐতিহাসিক সম্পদ। যে কোনো বড় ধরনের ভাঙচুর বা পরীক্ষা নিরীক্ষা এই অমূল্য রত্নকে চিরতরে নষ্ট করে দিতে পারে। তাছাড়া কৌতূহল বজায় রাখাটাও হয়তো পর্যটন শিল্পের জন্য প্রয়োজন। মিশরের পুরাতত্ত্ব মন্ত্রী জায়হাওসের মতো অনেক বিশেষজ্ঞই মনে করেন পিরামিডের গভীরে এমন কিছু আছে যা জানার জন্য হয়তো অনেক মানবজাতি এখনো প্রস্তুত নয়।
পিরামিড শুধু পাথর নয়, এটি সময়ের এক বিশাল আয়না। 4500 বছর ধরে রোদ, বৃষ্টি ও ভূমিকম্প সহ্য করেও এটি আজও অবিচল। আমরা হয়তো কোনোদিনও পুরোপুরি জানতে পারবো না কিভাবে এটি সম্ভব হয়েছিল। হয়তো এটাই এই পিরামিডের সবচেয়ে বড় সুন্দর ও রহস্য, যা মানুষকে আজও মুগ্ধ করে। পরিশেষে প্রশ্ন হলো, পিরামিড কি মানুষের হাতে তৈরি, নাকি এর পেছনে অন্য কোনো অজানা শক্তি বা প্রযুক্তির অবদান আছে? তার সময়ই বলে দেবে। সালমান ইসলাম পলক, কালবেলা।